হিংসুক খুব ভয়ানক হয়ে থাকে, চরম বেয়াদব। একজনের জিনিস দেখলেই তার গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়। ওর ভালোটা দেখতে পারে না, ও একটু দামি হোক সেটা সহ্য করতে পারে না, সে একটু বেশি অর্থের মালিক হোক এটাও সহ্য করতে পারে না, মানুষ কেন তাকেই বেশি সম্মান করবে এটা সহ্য করতে পারে না। এরকম হিংসুক আছে কি নাই? এমনকি আলেমদেরকে নিয়েও হিংসা করে এমন এক শ্রেণীর মানুষ আছে। মসজিদের ইমাম সাহেব তো কোনো কথাই নাই, ইমাম সাহেব যদি একটু ভালো চলেন, ভালো খান, ভালো পড়েন, মানুষ যদি একটু ওনাকে বেশি সম্মান করে, সমাজে এমন হিংসুক আছে তার গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। মনে হয় যেন ইমাম সাহেব তার বাপের সম্পদ এনে ইমাম সাহেব চলতেছে। এই জন্য এই বদমাইশদেরকে আল্লাহ পছন্দ করেন না, তার আমল তো কবুল করবেন দূরের কথা। হিংসুকদের বিষয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাবধান করে গিয়েছেন। এজন্য হিংসা যেন পৃথিবীর মধ্যে কোনো মুমিন, যার নাম মুসলমান বলে যে ব্যক্তি দাবি করে, তার ভিতরে যেন হিংসার মতো এই জঘন্য নিকৃষ্ট কোনো গুনাহ যেন না থাকে। কারণ আপনি আমল করলেন কষ্ট করে, আবার হিংসা করলেন, তো লাভটা হলো কি? আপনার আমল তো একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। বিশ্বনবী বলেছেন, হিংসুক হিংসা করে পরের যেই ক্ষতি করতে যায়, বরং হিংসার আগুনে সে নিজেই তার থেকে বেশি ক্ষতি হয়ে যায়। হিংসুকের দুশ্মনের প্রয়োজন হয় না, যে নাকি হিংসা করে তার আলাদা কোনো দুশ্মনের প্রয়োজন, শত্রুর প্রয়োজন পড়ে না, বরং হিংসাটাই তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। কারণ তার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা, তার যদি এটা না হইতো, তার যদি এমনটা না হইতো। এই জন্য হিংসা থেকে সাবধান। হিংসুক জীবনে হিংসা করে কারো কোনো ক্ষতি করতে পারে না। যেমন আমাদের উলামায়ে কেরাম বলেছেন, বলে হিংসুক তার অবস্থাটা হচ্ছে, শকুন যেমন সবসময় আকাঙ্ক্ষা করে, আশা করে, যদি গরু একটা মরা পাইতাম, যদি সমাজের সব গরুগুলো মারা যেত তাহলে কতই না ভালো হইতো আমাদের জন্য। হিংসুক সারা জনম এমন হিংসা করেই যেতে থাকবে, কিন্তু একটা গরু কি তার দয় মরবে? হিংসুক হিংসামি করেই যাবে, কিন্তু তার এই হিংসামির কারণে কারো কোনো ক্ষতি হবে না। কাবিল হিংসা করলো, তার ভাই হাবিলকে হত্যা করলো, হত্যা করে এবার বেচারা খুব মহা মুসিবতের মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বালা লা আফতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। পক্ষান্তরে হাবিল খুব সুন্দর করে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই আমার তো কোনো করার নাই, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিন যারা আছে তাদেরটাই কবুল করে থাকেন। তারপরও তুমি যদি আমাকে হত্যা করতে চাও, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রসার করো, আমি তোমাকে হত্যা করার জন্য হাত প্রসার করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি তো আল্লাহকে ভয় করি। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো খুনের চিন্তা করতে পারে না। আমি আল্লাহকে ভয় করি, এজন্য আমি কখনো তোমাকে হত্যা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য হাত প্রসার করব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুমি যেহেতু পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুনিদের কাতারে নাম লিখাচ্ছ, এজন্য আমার যত অন্যায় আছে, গুনাহ আছে, এবং তোমার যত অন্যায় অপরাধ সব তোমার কাজের মধ্যেই জড়াও হোক, এবং তুমি জাহান্নামবাসী হয়ে যাও। আমি এই কাজ করতে রাজি নই। এটাই হয় জালেমদের প্রতিদান। এবার হত্যা যখন করেই ফেলল, পৃথিবীর সর্বপ্রথম হত্যা, হত্যার পরে লাশকে কি করবে তার কোনো জ্ঞান নাই। হিংসার বশবর্তী হয়ে এত জঘন্য অন্যায় করলো, হত্যা করে ফেললো, কিন্তু লাশ কি করবে, দাফন কাফন কিভাবে করতে হবে এই জ্ঞান এখনো তার হয় নাই। পেরেশান হয়ে গেল, খুব আতঙ্কের মধ্যে পড়ে গেল, কিভাবে কি করবে। হাদিসের মধ্যে এসছে প্রায় 1 বছর পর্যন্ত এই লাশকে কাঁধে করে নিয়ে নিয়ে কাবিল ঘুরেছে। 1 বছর, কোন রায়াতে আছে 100 বছর পর্যন্ত লাশকে কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরেছে। আদম আলাইহিস সালামের সঙ্গে তার কোনো সাক্ষাৎ নেই,
পালাতক। তো আদম আলাইহিস সালাম তিনিও খুব চিন্তিত, কি ব্যাপার, তাদের দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা শাস্তি কিন্তু তাকে দিয়ে দিয়েছে, দুনিয়ার মধ্যে দিয়েছে, পরকালের শাস্তি তো আছেই। যেদিন কাবিল হত্যা করেছে হাবিলকে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার চেহারাকে কালো করে দিয়েছেন। কোন কোন রায়াতের মধ্যে এমন এসেছে, আল বিদায়া নিহার মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করা হয়েছে, তার পায়ের গোছাকে এমন মোটা করে ঝুলিয়ে তার অরুর সাথে একেবারে মিলিয়ে দিয়েছে। তার চেহারাকে আল্লাহ একেবারে সূর্যমুখী করে দিয়েছে, চেহারাকে সূর্যের দিক থেকে আর নিচু করতে পারে না। এটা হচ্ছে তার শাস্তি। এবার রব্বুল আলামিন একটা কাক প্রেরণ করলেন, ফাবআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। দুইটা কাক প্রেরণ করলেন। দুইটা কাক ভাইয়ের মতো ছিল, তারাও দ্বন্দ্ব করলো, ঝগড়া করলো। এক কাক আরেক কাকের উপর আক্রমণ করলো, একজনকে হত্যা করে ফেললো। হত্যা করার পর যেই কাক হত্যা করলো সে এবার তার পা দিয়ে মাটি এভাবে করে করে গর্ত তৈরি করলো। সব কাবিল তার চোখের সামনে দেখতে পাচ্ছে। এবার গর্ত খনন করে মুখে করে টেনে মৃত কাকটাকে গর্তের ভিতরে রেখে দিল। এগুলো সব দেখতে পাচ্ছে কে? কাবিল নিজের চোখে দেখতে পাচ্ছে। এবার এগুলো দেখে বলে, ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব, হায় আফসোস, এই কাকের মতো জ্ঞান বুদ্ধিও আমার নাই। কাক যেমন তার স্বজাতিকে সুন্দর করে মাটির নিচে খনন করে রেখে দিল, আমি আমার ভাইকে গোপন করার জন্য এই জ্ঞানটুকু আমার হলো না। যাই হোক, রব্বুল আলামিন তাকে কাক থেকে শিক্ষা দিলেন। কাক থেকে শিক্ষা দেওয়ার পর তাকে এবার দাফন করে বাড়িতে যখন গেল, আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, তুমি এতদিন কোথায় ছিলা? তোমার ভাই কোথায়? বলে জানি না। বলে মিথ্যা বলছো, তুমি জানো, তুমি তাকে হত্যা করেছো, তোমার চেহারাই বলে দিচ্ছে, কারণ তুমি হত্যা করার সঙ্গে সঙ্গে তোমার চেহারা কালো হয়ে গিয়েছে।